হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অরূপ দত্ত। আজকের এই ভিডিওতে আমি প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি নিয়ে আলোচনা করব। এটি ক্লাস 11-এর একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস এবং নিট জেইর ক্ষেত্রেও এটি খুব ইম্পর্টেন্ট। প্রজেক্টাইল মোশনের উপরে দুটো ভিডিও হবে। প্রথম ভিডিওটি হবে ক্লাস 11 নিট জেই সকলের জন্য এবং দ্বিতীয় ভিডিওটি হবে কেবলমাত্র নিট এবং জেইদের জন্য। তাহলে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি কাকে বলে না, ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে কোনো বস্তুকে ভূমির সঙ্গে কোণ করে ছুড়লে সেই বস্তুর গতিকে প্রাসের গতি বলে। যেমন একটি বস্তুকে যদি ভূমির সঙ্গে থিতা কোণে ছোড়া হয় তবে বস্তুর গতিপথ এইরকম হবে। এইরকম কোনো বস্তুর গতি হলে সেই গতিকে বলা হয় প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি। যেমন কামান থেকে গোলা ছুড়লে সেই গোলার গতিপথ হয় প্রাসের গতিপথের অনুরূপ। আবার ক্রিকেট খেলার সময় যখন ছক্কা মারে ব্যাটসম্যান, সেই বলের গতিটাও হয় প্রাসের গতির অনুরূপ। এই প্রাসের গতির ক্ষেত্রে আমাদের কতগুলো টার্ম মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে প্রক্ষেপ বেগ বা ইউ, অর্থাৎ যে বেগে প্রাথমিক যে বেগে বস্তুটিকে ছোড়া হয় তাকে বলে প্রক্ষেপ বেগ। প্রক্ষেপ কোণ বা অ্যাঙ্গেল অফ প্রজেকশন, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে যত ডিগ্রি কোণ করে ছোড়া হয় সেই কোণটাকে বলা হয় প্রক্ষেপ কোণ। এখানে আমি ধরে নিয়েছি প্রক্ষেপ কোণ থিটা। প্রাসের সর্বাধিক উচ্চতা, ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ বস্তুটি তার গতিপথের সর্বোচ্চ যে উচ্চতায় ওঠে সেই উচ্চতাকে বলা হয় প্রাসের সর্বাধিক উচ্চতা। প্রক্ষেপ সীমা বা রেঞ্জ, অর্থাৎ অনুভূমিক দিকে বস্তুটি যত দূরে গিয়ে পড়ে সেই দূরত্বটাকে বলা হয় রেঞ্জ। আর উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট, অর্থাৎ ওই বস্তুটি যত সময় ধরে বাতাসে বায়ুতে ভাসমান অবস্থায় ছিল বা এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে যে সময় লেগেছে সেই সময়টাকে বলা হয় উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। এখন প্রাসের গতির থিওরিতে এগোনোর আগে আমাদের আরও কিছু জানতে হবে। সেটি হলো, এখানে এই প্রাথমিক বেগ ইউটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। একটি অনুভূমিক দিক বা এক্স অক্ষ বরাবর ইউ কস থিটা, আরেকটি উল্লম্ব দিক বা ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিটা। অর্থাৎ ওই বস্তুর গতিবেগ ইউকে এখন দুটো ভাগে ভাগ করেছি, ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা। তাই আমরা বলতে পারি যে ওই বস্তুর এখন দুটি বেগ আছে, একটি আছে এক্স অক্ষ বরাবর, আরেকটি আছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ইউ এক্স এবং ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইউ ওয়াই হলে, যেহেতু এই বেগ দুটি পরস্পরের সঙ্গে সমকোণে আছে, তাই এই বেগ দুটি একটি আরেকটিকে ইন্টারফেয়ার করবে না। অর্থাৎ ইউ ওয়াইয়ের কাজ শুধুমাত্র বস্তুটাকে উপরের দিকে তোলা, শুধুমাত্র উল্লম্ব দিকে উপরের দিকে তোলা, আর ইউ এক্সের কাজ বস্তুটাকে অনুভূমিক দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন উল্লম্ব দিকে বা কোনো বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে আমরা জানি বস্তুটির জি অভিকর্ষীয় ত্বরণ বস্তুটির উপরে কাজ করে। সুতরাং এই উপরের দিকে যখন বস্তুটি উঠবে তখন অভিকর্ষীয় ত্বরণ বস্তুটিকে নিচের দিকে নামিয়ে আনার চেষ্টা করবে, কিন্তু বস্তুটির অনুভূমিক দিকে কোনো রকম ত্বরণ কাজ করে না। অনুভূমিক দিকে কোনো ত্বরণ কাজ করে না, ত্বরণ কাজ করে উল্লম্ব দিকে। সুতরাং আরও একবার বলি, প্রাসের গতিপথ চলাকালীন ইউ কস থিটার কাজ বস্তুটিকে অনুভূমিক দিকে নিয়ে যাওয়া এবং ইউ সাইন থিটার কাজ বস্তুটিকে উপরের দিকে তোলা। অর্থাৎ ইউ সাইন থিটা বস্তুটিকে উপরের দিকে তুলবে এবং ইউ কস থিটা বস্তুটিকে ঠেলে অনুভূমিক দিকে নিয়ে যাবে। এখন আমরা প্রাসের গতি সম্পর্কিত কতগুলি রাশিমালা প্রতিস্থাপন করব। প্রথমে আসি ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব গতি, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর গতি। উল্লম্ব দিকে বেগ, প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে, আমরা জানি একটি বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তার বেগ ক্রমশ কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়, তারপরে আবার বস্তুটি নিচের দিকে পড়তে শুরু করে। সুতরাং বস্তুটি উপরের দিকে উঠতে উঠতে সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠে তার বেগ শূন্য হবে, তারপরে বস্তুটি আবার নিচের দিকে পড়তে শুরু করবে। সেই সময় ইউ কস থিটা ওকে অনুভূমিক দিকে ঠেলে নিয়ে যাওয়ায় বস্তুটির গতিপথ এইরকম হয়েছে। বস্তুটি একই জায়গায় উপরের দিকে উঠে নিচে না পড়ে বস্তুটির গতিপথ এইরকম হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে উল্লম্ব দিকে প্রাথমিক বেগ ইউ সমান ইউ সাইন থিটা এবং সর্বোচ্চ উচ্চতায় বেগ হলো শূন্য, উল্লম্ব দিকে বেগ শূন্য এবং
যখন উল্লম্ব দিকে উঠছে তখন ত্বরণ এ সমান সমান মাইনাস জি, যেহেতু অভিকর্ষীয় ত্বরণ নিচের দিকে টানছে। তাহলে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই সূত্র থেকে আমরা সর্বোচ্চ উচ্চতার একটি রাশিমালা নির্ণয় করতে পারি। সর্বোচ্চ উচ্চতায় অন্তিম বেগ ভি এর মান 0 সমান সমান ইউ স্কোয়ার, অর্থাৎ উল্লম্ব দিকে বা ভার্টিক্যাল দিকে প্রাথমিক বেগ ইউ সাইন থিটা, সুতরাং ইউ স্কোয়ার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g ক্যাপিটাল এইচ, সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ, বা এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটি প্রাসের গতির সর্বোচ্চ উচ্চতার সমীকরণ। অর্থাৎ একটি বস্তুকে অনুভূমিক দিকের সঙ্গে থিতা কোণ করে ইউ বেগে ছুড়ে দিলে বস্তুটি সর্বাধিক যে উচ্চতায় ওঠে তার রাশিমালা হলো এইচ সমান সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটি 1 নম্বর সমীকরণ। এবার বস্তুটির উড্ডয়নকালের রাশিমালা আমরা নির্ণয় করব, অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ কত সময় বায়ুতে ছিল। এখন যদি ওয়াই অক্ষ বরাবর গতিবেগ বিচার করা হয় তাহলে ওয়াই অক্ষ বরাবর বস্তুটি প্রথমে এখানে ছিল এবং তার গতিপথের অন্তিমে বস্তুটি এখানে এসে পৌঁছেছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর বস্তুটির সরণ কিন্তু 0, এক্স অক্ষ বরাবর বস্তুটির সরণ আর, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বস্তুটির সরণ 0। সুতরাং আমরা যদি এস ইজ ইকুয়ালস টু বা এইচ ইজ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার এই সমীকরণে এইচ এর মান 0 বসিয়ে দিই। এইচ 0 কেন না, ওয়াই অক্ষ বরাবর বা উল্লম্ব দিকে বস্তুটির কোনো রকম সরণ হয়নি, বস্তুটিকে উপরের দিকে ছুড়ে দিলে আবার সেটি মাটিতে এসে পড়েছে, সুতরাং উচ্চতা কোনো কিছু বাড়েনি। তাই এইচ সমান সমান 0 ইজ ইকুয়ালস টু প্রাথমিক গতিবেগ ছিল ইউ সাইন থিটা ইন্টু টি, মনে করি এখানে ক্যাপিটাল টি ধরে নিই, উড্ডয়নকাল ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ক্যাপিটাল টি স্কোয়ার, বা ইউ সাইন থিটা ইজ ইকুয়ালস টু হাফ জি টি, একটি করে টি কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, বা টি ইজ ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি। এটি হলো উড্ডয়নকাল বা ওই বস্তুটি যত সময় পর্যন্ত বাতাসে ছিল সেই সময় 2u সাইন থিটা বাই জি। এবার আসি হরাইজন্টাল মোশন বা অনুভূমিক দিকের গতির ক্ষেত্রে। অর্থাৎ আমরা আর এর রাশিমালা নির্ণয় করব, প্রাসের গতির সীমা বা রেঞ্জ বার করব। অনুভূমিক দিকে বস্তুটির কোনো ত্বরণ কাজ করছে না, ত্বরণ এ সমান সমান 0 এবং অনুভূমিক দিকে বস্তুটির গতিবেগ ভি সমান সমান ইউ কস থিটা। মনে রাখবে বস্তুটি প্রাসের গতিপথের যেখানেই থাকুক না কেন তার অনুভূমিক দিকের গতিবেগ সর্বদাই ইউ কস থিটা থাকবে। তার কারণ অনুভূমিক দিকে বস্তুটির উপরে কোনো ত্বরণ বা মন্দন কাজ করছে না, কিন্তু উল্লম্ব দিকে বস্তুটির উপরে একটি অভিকর্ষীয় ত্বরণ কাজ করার ফলে বস্তুটির বেগ ক্রমশ কমতে এখানে এসে বেগ 0 হবে, তারপরে আবার বস্তুটির বেগ ক্রমশ বাড়তে থাকবে। এখন তাহলে অনুভূমিক দিকে বস্তুটির বেগ ধ্রুবক, সেই বেগটি হলো ইউ কস থিটা। তাহলে এই এ থেকে বি পর্যন্ত দূরত্ব বা এই আরকে আমরা কি করে বার করতে পারি? আমরা জানি যে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস ইজ ইকুয়ালস টু ভিটি, এস ইজ ইকুয়ালস টু ভিটি। এই সমীকরণ অনুসারে আমরা সরণ বা দূরত্ব বার করতে পারি। এখানে এস সমান সমান আর, আর সমান সমান ভি অর্থাৎ ইউ কস থিটা ইন্টু টি, অর্থাৎ বস্তুটি যত সময় পর্যন্ত বায়ুতে ছিল তত সময় পর্যন্ত বস্তুটি এ থেকে বি পর্যন্ত বি বিন্দুতে পৌঁছেছে। অর্থাৎ এখানে টি বলতে উড্ডয়নকাল বা 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার ইন্টু 2 সাইন থিটা কস থিটা বাই জি ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, কারণ 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। এটি হলো রেঞ্জ বা প্রক্ষেপ সীমা এর সমীকরণ। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে একটি বস্তুকে
যদি ভূমির সঙ্গে থিতা কোণ করে ইউ বেগে ছুড়ে দেওয়া হয় তবে সেই বস্তুটি সর্বাধিক যে উচ্চতায় উঠবে সেই উচ্চতা এইচ সমান সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা বাই 2g, এবং বস্তুটি যত সময় ধরে চলবে বা তার উড্ডয়নকাল টি সমান সমান 2u সাইন থিতা বাই জি, এবং প্রক্ষেপ সীমা বা রেঞ্জ আর সমান সমান ইউ স্কোয়ার সাইন 2 থিতা বাই জি। এবার আসি প্রাসের গতির সঞ্চার পথ, অর্থাৎ এই প্রাসের গতিপথটি কেমন হবে, এটি কি অর্ধবৃত্তাকার হবে নাকি অধিবৃত্তাকার হবে, কেমন হবে সেটি ম্যাথমেটিক্যালি আমরা দেখব। তো মনে করি যে টি সময়ে কণাটি পি বিন্দুতে পৌঁছেছে এবং পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, সুতরাং আমরা বলতে পারি যে এই দূরত্বটি হবে এক্স এবং এই দূরত্বটি হবে ওয়াই। এখন ওই বস্তুটিকে ভূমির সঙ্গে থিতা কোণ করে ইউ বেগে ছোড়া হয়েছে, তাই ওই বেগকে দুটি কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটি এক্স অক্ষ বরাবর ইউ কস থিতা আর একটি ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন থিতা। যেহেতু কণাটি টি সময়ে পি বিন্দুতে পৌঁছেছে আর এক্স অক্ষ বরাবর এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ এ সমান সমান 0, তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষ বরাবর এস সমান সমান ভিটি এস, অর্থাৎ টি সময়ে বস্তুটি এক্স দূরত্ব গেছে, তাই এক্স সমান সমান ভি অর্থাৎ ইউ কস থিতা ইন্টু টি, বা টি ইজ ইকুয়ালস টু এক্স বাই ইউ কস থিতা। এটি এ, সমীকরণ এ। আবার ওয়াই অক্ষ বরাবর বস্তুটি ওয়াই দূরত্ব অতিক্রম করেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর বস্তুটির প্রাথমিক গতিবেগ ইউ সমান সমান ইউ সাইন থিতা এবং বস্তুটির ত্বরণ এ সমান সমান মাইনাস জি, বস্তুটি ওয়াই উচ্চতায় উঠেছে। এখন আমরা জানি এইচ ইজ ইকুয়ালস টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইচ অর্থাৎ ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ সাইন থিতা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটি সমীকরণ বি। এখন এই বি সমীকরণে যদি এ সমীকরণের মানটাকে পুট করা হয় তাহলে ওয়াই সমান সমান হবে ইউ সাইন থিতা ইন্টু টি, টি অর্থাৎ এক্স বাই ইউ কস থিতা মাইনাস হাফ জি টি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিতা, বা ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ইউ কেটে যাবে, সুতরাং ট্যান থিতা ইন্টু এক্স মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিতা ইন্টু এক্স স্কোয়ার, অর্থাৎ প্রাসের গতির সঞ্চার পথের সমীকরণটি হলো এটি। এখন আমরা জানি ওয়াই ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, এই সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ, এটি আমরা জানি অধিবৃত্ত, এটি একটি অধিবৃত্তের সমীকরণ। এখন যদি আমি এই সি সমীকরণ, যেটা কিনা আমাদের এই প্রাসের গতির সমীকরণ বেরিয়েছে, সেই সমীকরণকে অধিবৃত্তের সমীকরণের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে বলতে পারি যে এই প্রাসের গতির সঞ্চার পথটিও অধিবৃত্তাকার, যেখানে এ সমান সমান ট্যান থিতা, এ সমান সমান ট্যান থিতা এবং বি সমান সমান মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিতা। সুতরাং এই প্রাসের গতির যে সঞ্চার পথ বা যে সমীকরণটি আমরা পেলাম, সেই সমীকরণটি আসলে একটি অধিবৃত্তের সমীকরণ, তাই আমরা বলতে পারি যে প্রাসের গতি সঞ্চার পথ অধিবৃত্তাকার বা প্রাসের গতিপথ হবে অধিবৃত্তাকার। তাহলে আমরা দেখলাম প্রাসের গতির ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা বাই 2g, উড্ডয়নকাল টি সমান 2u সাইন থিতা বাই জি এবং রেঞ্জ আর সমান সমান ইউ স্কোয়ার সাইন 2 থিতা বাই জি। এখন এই প্রক্ষেপ সীমা বা রেঞ্জ আর ম্যাক্সিমাম হবে কখন, আর ম্যাক্সিমাম হবে এই সমীকরণ থেকে বোঝা যায় আর তখনই ম্যাক্সিমাম হবে যদি সাইন 2 থিতা এর মান ম্যাক্সিমাম হয়, সাইন 2 থিতা এর ম্যাক্সিমাম মান 1, সুতরাং সাইন 2 থিতা ইজ ইকুয়ালস টু 1 অর্থাৎ সাইন 90 ডিগ্রি বা থিতা ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি, অর্থাৎ কোনো বস্তুকে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে যদি ছোড়া হয়, 45 ডিগ্রি কোণ করে ছোড়া হয়, তবে সেই বস্তুটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে। থিতা সমান সমান 45 ডিগ্রি হলে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে এবং সেই ম্যাক্সিমাম ডিস্ট্যান্সের মান কত হবে, আর ম্যাক্স ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি, কারণ সাইন 2 থিতা সমান সমান 1। আবার আমরা এটি প্রমাণ করতে পারি যে কোনো বস্তুকে
থিতা কোণে বা π/2 মাইনাস থিতা কোণে নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে সীমা একই থাকে। তো আমরা জানি যে কোনো বস্তুকে ভূমির সঙ্গে থিতা কোণে নিক্ষেপ করলে তার ক্ষেত্রে রেঞ্জ r সমান হয় u² sin 2θ/g। আবার কোনো বস্তুকে যদি π/2 মাইনাস থিতা কোণে ছোড়া হয় সেক্ষেত্রে রেঞ্জ মনে করি r প্রাইম ইজ ইকুয়ালস টু u² sin 2 ইন্টু থিতার মান এখানে হবে π/2 মাইনাস থিতা/g ইজ ইকুয়ালস টু u² sin π মাইনাস 2θ/g সাইন 180 ডিগ্রি মাইনাস 2θ অর্থাৎ সাইন 2θ ইজ ইকুয়ালস টু u² অর্থাৎ r প্রাইম ইজ ইকুয়ালস টু u² সাইন 2θ/g। এটিই ছিল তো r এর মান। তাই বলতে পারি কোনো বস্তুকে থিতা কোণ করে ছোড়া হোক বা π/2 মাইনাস থিতা কোণ করে ছোড়া হোক উভয় ক্ষেত্রে সীমা একই থাকবে। যেমন এখানে একটি বস্তুকে থিতা কোণ করে ছোড়া হয়েছে, তার রেঞ্জ হয়েছে এটি। আবার ওই বস্তুকে যখন π/2 মাইনাস থিতা কোণে ছোড়া হয়েছে তখনও তার রেঞ্জ হয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা প্রাসের গতি সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। তো একে লাইক শেয়ার অবশ্যই করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকেও প্রেস করে রাখতে পারো যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে থাকো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।